9 মে বিদেশমন্ত্রী সলমান খুরশিদের চীন যাত্রার ঠিক আগে কূটনৈতিক সাফল্য পেল ভারত। কিছুটা আচমকায় 3 সপ্তাহ পর লাদাখে দৌলত বেগ ওল্ডি সেক্টরের বিতর্কিত জায়গা থেকে সেনা সরিয়ে নিল চীন। গত 15 এপ্রিল আচমকায় চীনা সেনাবাহিনীর 50 জন জওয়ান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে লাদাখের দৌলত বেগ ওল্ডি সেক্টরে ভারতীয় ভূখণ্ডের 19 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। 5টি তাঁবু পেতে সেখানে বসে পড়ে তারা। তৈরি হয় বিতর্ক। আচমকায় চীনা আগ্রাসনে হতচকিত নয়াদিল্লি কড়া প্রতিবাদ জানায়, কিন্তু অনড় বেজিং ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা অস্বীকার করে। চীনের পাল্টা জবাব হিসেবে পিএলএ তাঁবুর ঠিক উল্টো দিকে 300 মিটারের মধ্যে অস্থায়ী ছাউনি তৈরি করে ভারত। একাধিক ফ্ল্যাগ মিটিংয়েও কোনো সমাধান সূত্র না বেরোনোয় পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করে। এরপর রবিবার আচমকায় মুখোমুখি অবস্থানের জায়গা থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় দুদেশই। যদিও 15 এপ্রিলের আগে যে অবস্থান ছিল, চীন সেই অবস্থান পর্যন্ত সেনা প্রত্যাহার করে নেবে কিনা তা পরিষ্কার হয়নি। 20 মে ভারত সফরে আসছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তার আগে চীন নিয়ন্ত্রণ রেখা অনুযায়ী নিজেদের এলাকায় ফিরে যায় কিনা সেদিকেই নজর কূটনৈতিক মহলের। এবিপি আনন্দ।